প্রতিনিয়ত আপনাদের জন্য কিছু না কিছু নতুনত্ব টপিক কিন্তু প্রতিনিয়ত নিয়ে আসার চেষ্টা করছি। আপনারা ভিডিওগুলো দেখুন, বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন, আর সঙ্গে থাকলে আপনারা অবশ্যই নতুনত্ব ভিডিও কিন্তু পেতেই থাকবেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানান, আর যদি আপনি মনে করেন যে কোনো ভিডিও আপনি বানানোর জন্য বলছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলুন। আমরা কিন্তু সেই ভিডিও আপনাদের বানাবো যেটা আপনাদের সত্যি কাজে আসে। তো আজকেও তেমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা অনেকেই হয়তো অপেক্ষায় আছেন যে এমন কিছু টিপস বলুক সেখান থেকে আমার ইউটিউব ভিডিওটা ভাইরাল হয়ে যাক। দেখুন, তেমন সত্যি কোনো টিপস নেই, কিন্তু কিছু টিপস আছে যে টিপসটা আপনি ফলো করে আপনার ভিডিও কিছু ভিউজ কাউন্ট করতে পারেন। আর একটা ভিডিও যদি কোনোভাবে ভিউজ কাউন্ট হয়, আপনারা এটুকু মাথায় রাখবেন সেই ভিডিও যখন রিচ আসবে টোটাল চ্যানেলের ওপর রিচ কিন্তু আসবে। এই জন্য আপনাকে মাথায় রাখতে হবে আপনি 30 থেকে 30খানা ভিডিও বানাবেন ঠিক, কিন্তু তার মধ্যে যেন একটা ভিডিও একটু হলেও ভিউজ কাউন্ট করতে পারে। আপনারা যদি একটু ডিটেলসে যায় তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন। আমার টেক্সট চ্যানেলটাকে আপনারা ফলো করবেন, তাহলে একটা বুঝে যাবেন। কারণ টেক্সট চ্যানেলের কতগুলো ভিডিও আপনারা দেখুন। গত এক সপ্তাহে আমি মোটামুটি রোজগারই ভিডিও দেওয়ার চেষ্টা করেছি, হয়তো একদিন দুদিন পারিনি কোনো কারণবশত। এর আগে যে ভিডিওগুলো দিয়েছি সেই ভিডিওগুলোকে দেখুন, তারপরে ঠিক এই টানা এক সপ্তাহ ভিডিও দিয়েছি তার মধ্যে ভিডিওগুলোকে আপনি ফলো করুন, পরিবর্তনটা আপনারা বুঝতে পারবেন। তারপর বলুন আমি কি পরিবর্তন বলতে চাইছি। দেখুন, আপনি যদি প্রতিনিয়ত একটা চ্যানেলে লেগে থাকেন, অডিয়েন্সরাও কিন্তু আপনার সাথে লেগে থাকবে। এই চিন্তাভাবনা মাথায় আপনাকে রাখতে হবে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আপনি যে ভিডিওটা বানাচ্ছেন সেই ভিডিওটার মধ্যে কিছু না কিছু কোয়ালিটি থাকতে হবে। সেই ভিডিওটা যেন কোনো মানুষের কাজে আসে, এমন কিছু প্রয়োজনীয় যেন ভিডিও হয় যেটা মানুষ দেখতে বাধ্য। যদি এমন কোনো টপিক নিয়ে আপনি ভিডিও বানাতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওই ভিউজ এমনি এমনি আসবে। আমরা এর আগেও আপনাদের বলেছি যে ভিউজ আনতে গেলে আপনাদের এমন কিছু কন্টেন্ট রেডি রাখতে হবে যে কন্টেন্টটা মানুষ চাইছে বা তার প্রয়োজন আছে। আর এমনভাবে ভিডিও আপনাকে পোস্ট করতে হবে যাতে ইউটিউব চ্যানেল রিকমেন্ড করে। ইউটিউব কখনোই আগে রিকমেন্ড করবে না, আগে অডিয়েন্স দেখবে, অডিয়েন্স কীরকম গ্রোথ দিচ্ছে দেখবে, তারপর কিন্তু ইউটিউব রিকমেন্ড করবে। সাপোজ আপনি একটা ভিডিও পোস্ট করবেন, সেই ভিডিওটা পোস্ট করার ঠিক 24 ঘন্টার মধ্যে ভিডিওটা যদি 100+ ভিউজ কাউন্ট করে দেয় তাহলে ইউটিউব সেটাকে কিন্তু অবশ্যই রিকমেন্ড করবে। আর ইউটিউব যখন রিকমেন্ড করবে তখন সেই ভিডিওতে ভিউজ কিন্তু আসবেই আসবে। আমি তার উদাহরণ প্রমাণ আজকের ভিডিও আপনাদের দেখাবো। আপনারা যারা যারা ইউটিউব ভিডিও করছেন, ইউটিউবে ভিডিও পোস্ট করছেন, কিন্তু 1টা 2টো কি 5টা 10টা ভিউজ হচ্ছে, কিছুতেই 100 ভিউজ কাউন্ট করতে পারছেন না, ভাবছেন 100 ভিউজ হলে হয়তো একটু ভালো হতো, 200 ভিউজ আসছে না, 300 ভিউজ আসছে না, তাদের জন্য আজকের ভিডিওটি রইল। তো অবশ্যই আপনাদের একটু ডিটেলসে দেখতে হবে ভিডিওটা, তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনারা অনেকেই ভাবেন যে ইউটিউব ভিডিও কি করে ভিউজ হয় কিছুই বুঝতে পারি না। অনেকেই বলেন এসইও করার কথা, আপনারা এসইও মানেটাই হয়তো বোঝেন না। এরকম ভিডিও কিন্তু আপনাদের প্রয়োজন, কারণ এসইও বললেই তো এসইও হয়ে যাবে না। আপনি যদি একটা এসইওর কথা শোনেন, আপনার ফুল ফর্ম তো জানা পরের কথা। আপনার এই এসইও কথাটা শুনলেই ভয় লাগবে যে আমি ভিডিও কিছুই পারি না, এসইও কী করে করবো। চিন্তাভাবনা এরকম অনেকের মধ্যেই হয়, কিন্তু এই এসইও ব্যাপারটা এমন কোনো শক্ত বা কঠিন জিনিস নয়। আপনার ভিডিওই খুব সহজভাবে আপনি নর্মাল একটা এসইও করুন, দেখুন আপনার ভিডিওই ভিউজ আসবে, আমি গ্যারান্টি দিচ্ছি। আপনার চেষ্টা করে দেখুন, কিছু ভিউজ আসবে। যার ভিডিও 10টা ভিউজ হয় তার ভিডিও 100টা ভিউজ হবে, যার ভিডিও 100 ভিউজ হয় তার ভিডিও ডবল 200 ভিউজ আসবে। এইভাবেই তো ভিউজ কাউন্ট হবে, তারপরে তো আপনি আস্তে আস্তে শিখবেন। একটু ধৈর্য আপনাকে ধরতে হবে, একটু ভিডিও আপনাকে দেখতে হবে। দেখুন, আপনাকে কিন্তু একটা ভিডিও খুব ভালো করে বানাতে হবে। সেই ভিডিওটার মধ্যে এমন কিছু কোয়ালিটি রাখতে হবে যেটা মানুষ দেখতে পছন্দ করে। এটা হচ্ছে সব থেকে মূল পয়েন্ট। না হলে ভিডিওটা হয়তো ক্লিক হলো, কিন্তু ভিডিওটা ক্লিক করার পরই 10 সেকেন্ড দেখে যেই ভিডিওটা থেকে অডিয়েন্সরা বেরিয়ে যাবে, এরকম যখন 100 জন একই কাজ করবে, 100টা লাইক তো পড়বে না। এই 100 জন যখন 10 সেকেন্ড করে দেখে বেরিয়ে যাবে তখন অটোমেটিক্যালি ভিডিওটা ইউটিউবের কাছে খারাপ বলে পরিণতি পাবে, আর সেই ভিডিও কিন্তু ডাউন হয়ে যাবে, আর আপনি চেষ্টা করে তুলতে পারবেন না। তাই আপনাকে কিন্তু কন্টেন্টের কোয়ালিটির দিকে নজর ফার্স্ট দিতেই হচ্ছে। আমি আজকে আমার একটা ব্লগ চ্যানেলের ভিডিও দিয়ে আপনাদের কিছু প্রমাণ দেখাবো। আপনারা শুধু জাস্ট পুরো ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আমি ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে প্রথমেই চলে যাব একদম ওয়াইটি স্টুডিওয়। প্রথমে ওয়াইটি স্টুডিও আমরা চলে যাচ্ছি, আর ওয়াইটি স্টুডিওয় চলে গিয়ে আমাদের যে ব্লগ চ্যানেল সেটা কিন্তু অলরেডি আমি লগ ইন করে রেখে দিয়েছি। আর এবার এখান থেকে আমি আপনাদের কিছু প্রমাণ দেখাবো। প্রমাণ দেখানোর বলতে আমি একদম কন্টেন্টে চলে যাই। তো
তো কন্টেন্টে যদি চলে যাই, ভিউ অলে গেলাম, তো জাস্ট লং ভিডিও দিয়ে দেখাবো। তো আমি দেখুন, আমি এখানে মোটামুটি 8 দিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম, নৈহাটির বড় মা। এই ভিডিওটা আমি পোস্ট করেছিলাম, এই ভিডিওটা 8 দিন হলো পোস্ট হয়েছে। ভিডিওটায় ভিউজ হয়েছে 282টা। এখন এই ভিডিওটা কেন ভিউজ হলো এবং তার পরবর্তী ভিডিওগুলো 280-র কাছাকাছি যায়নি, কেউ 200 কাছে, কেউ 100 কাছে, কেউ 150 কাছে, তো এরকম কিন্তু ভিউজ আছে। তো যাই হোক, আমি এই ভিডিওটার উপর ক্লিক করি। এই ভিডিওটার উপর যদি আমি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 281টা ভিউজ আছে। আর এদিকে কিন্তু যে ক্লিক থ্রু রেট সেটা কিন্তু 3% আছে। আর এভারেজ ভিউ ডিউরেশন কিন্তু 4 মিনিট 29 সেকেন্ড আছে। তো এখানে দুটোতে গ্রিন টিক আছে ওপর দিকে, যেটা খুবই ভালো। আর একদম নিচের মিডিল যেটা আছে ক্লিক থ্রু, এটা একটু কম আছে। এটা রাইট চিহ্ন থাকলেও এটা কিন্তু একটু দুর্বলে আছে। যদি 3টেই গ্রিন টিক উপর দিকে থাকতো তাহলে এই ভিডিওটা আরও ভিউজ হতো। এখন আপনাকে এই ভিডিওটাই যদি আমি চলে যাই অ্যানালিটিক্সে, তাহলে দেখতে পাচ্ছি এই ভিডিওটা ইউটিউব রিকমেন্ড করেছে। আর এই যে 280টা ভিউজ হয়েছে, ইউটিউব রিকমেন্ডেশনে ভিউজ এনেছে 158টা, ইউটিউব সার্চে ভিউজ হয়েছে 106টা। তাহলে এই ভিডিওটা যে টাইটেলটা ছিল, সেই টাইটেলটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই টাইটেলটার উপর ভিত্তি করে এই ভিডিওটা ইউটিউবে মানুষ সার্চ করেছে, 100 জনের বেশি পেয়েছে, তারপর ইউটিউব রিকমেন্ড করেছে। এই দুটো মিলিয়েই কিন্তু দুটো ভিউজ কাউন্ট হয়েছে প্রায় 250+। আর 20টা মতন ভিউজ কিন্তু অন্যান্য ফিচার্স থেকে এসেছে। তাহলে এই ভিডিওটার টাইটেলটার জন্য কিন্তু ভিডিওটা জাস্ট এতটা ভিউজ পেয়েছে। এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে এই ভিডিওটা এত, এই যে 280টা ভিউজ পেল, কি এমন টাইটেল ছিল যে টাইটেলটা আমি দিয়েছি এবং সেই টাইটেলের উপর ভিত্তি করে ইউটিউব সার্চের মাধ্যমে ভিউজ এসেছে। দেখুন, এর আগেও আমরা বলেছি যে ভিডিও যদি আপনি সঠিকভাবে এসইও করেন, সেই এসইও মানে বিশাল কিছু না, জাস্ট একটা টাইটেল ঠিক দিতে হবে, কয়টা হ্যাশট্যাগ ঠিক দিতে হবে, কটা সাজেস্টেড কিওয়ার্ড দিতে হবে, কিছু ট্যাগ দিতে হবে, ডেসক্রিপশানে কিছু লিখতে হবে সেই ভিডিওটা সম্বন্ধে, জাস্ট সাজেস্টেড কিছু আপনাকে দিতে হবে। মেন হচ্ছে টাইটেলটা আপনাকে ঠিক করতে হবে, তার সাথে থাম্বনেলটা ঠিক করতে হবে। এই ভিডিওটাই আমি এর আগে যে থাম্বনেল দিয়ে সেট করেছিলাম, সেই থাম্বনেলটা দেওয়ার পর ভিডিওটা খুব একটা ভিউজ হয়নি, তারপর থাম্বনেলটা আমি চেঞ্জ করে দিই। টাইটেলটাও কিন্তু তাই কিছুটা চেঞ্জ আমায় করতে হয়েছে পরবর্তীতে। এই টাইটেলটাই দেওয়া আছে নৈহাটি বড় মা, পুজো দেওয়ার নতুন নিয়ম, কেটে কেটে লেখা আছে বড় মা নৈহাটি, বড় মার কাছে কেন গেলাম। এই টাইটেলগুলো অবশ্যই সার্চেবল টাইটেল, কারণ মানুষ সেখানে যাওয়ার আগে এই জায়গাটা এবং এই বড় মা বলে সার্চ করবে। তাহলে টাইটেলটা আমার সেই কারণেই কিন্তু এত ইউটিউব সার্চের মাধ্যমে এসেছে ভিউজ। তাহলে আমাকে এই টাইটেলটা কে দিল, আমি টাইটেলটা কোথা থেকে পাবো, কিভাবে এসইও করব, খুব শর্টকাট একটা জিনিস আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনাদের চলে যেতে হবে টিউববাডি। এটা ইউটিউবেরই একটা অ্যাপ্লিকেশন, জাস্ট আমার এখানে নামানো আছে, আমি চলে যাব টিউববাডিতে। টিউববাডিটা ওপেন করে নিই। তো টিউববাডিটা জাস্ট ওপেন হচ্ছে। তো টিউববাডিটা ওপেন হয়ে গেল। এইবার আপনি টাইটেলটা দেখার আগে আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই। এই যে ভিডিওটা নৈহাটির বড় মা, এই ভিডিওটার উপর আমি একটা ক্লিক করলাম। এই ভিডিওটায় ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এসইও লেভেল 3টে জিনিস ঠিক আছে। একটা হচ্ছে আপলোড হাইরেস্ট থাম্বনেল, গ্রিন টিক। একটা হচ্ছে অ্যাড ট্যাগস টু ইউর টাইটেল, এটা গ্রিন টিক। আর একটা হচ্ছে অ্যাড ট্যাগ টু ইউর ডেসক্রিপশন, এটাও গ্রিন টিক। এই 3টে জিনিস ঠিক আছে। টাইটেল লেন্থের জায়গাটা ঠিক হয়নি, তাই জন্য এটা ঠিকঠাক পড়েনি। তো এরকম আরও কিছু পার্ট ঠিক নেই, কিন্তু অ্যাড কার্ডসের জায়গাটাও ঠিক আছে, গ্রিন টিক পড়ে গেছে। এখান থেকে আমি কি ট্যাগ দিয়েছি, ট্যাগগুলো কোনগুলো ভাইরাল আছে, সেগুলো জন্য যে ভিউজটা আসছে সেটা আপনাদের দেখাচ্ছি। তাহলে এখানে আমি ট্যাগ সেকশনটা চলে যাচ্ছি।
ট্যাগ সেকশনে চলে গেলে দেখা যাচ্ছে বেশ কিছু ট্যাগ, এখানে যতগুলো ট্যাগ দিয়েছি তার মধ্যে বেশ কিছু ট্যাগ কিন্তু গ্রিন টিকে আছে। গ্রিন কালারের সাথে কিছু কিন্তু ভালো পয়েন্টে আছে। নাম্বারিংয়ের দিক থেকে কিন্তু কেউ 1 নম্বর, কেউ 8 নম্বর, কেউ 59, কেউ 55, এরকম ধরনের কিন্তু আছে। তো এটা জাস্ট এখন 4-5টা ভাইরাল ট্যাগ হিসেবে আছে, যেগুলোর জন্য ভিউজটা কিন্তু হচ্ছে। এইবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে আপনি এখান থেকে টাইটেল কিভাবে নির্বাচন করতে পারেন। সেক্ষেত্রে আমাকে এখান থেকে চলে যেতে হবে যে জায়গাটায় ট্যাগ এক্সপ্লোরার বলে যে অপশানটা আছে, এই ট্যাগ এক্সপ্লোরারে চলে যাব। এবার এখানে আমি সার্চ করব ইংরেজিতেই নৈহাটি বড় মা। এই যে নৈহাটি বড় মা, আমি এখানে সার্চিং দিলাম, এইখানে কিন্তু কি দেখাচ্ছে, প্রথম সার্চ ভলিউমটা দেখাচ্ছে লো, তারপরে যা কম্পিটিশনে হাই আছে এটা 85, আর ওভারঅল ব্যাড 17। তাহলে এটা মোটামুটি চলতে পারে। তাও শর্ট ফর্মে লিখতে হবে যে বড় মা, স্মল লেটারে লিখতে হবে বড় মা। এটা কিন্তু 85, এটা চলতে পারে হাই। টাইটেল হিসেবে যদি আমি দিই এটা লিখতে পারি। যদি আমি এটাকে সাজেস্ট করি, আমি আর একটা সার্চ করি, আমরা আরেকটা সার্চ করলাম বড় মা। এইখানে কতগুলো অপশন বেরিয়ে এলো, ভেরি হাই 100, তাহলে নৈহাটি বড় মা। তারপরে চলে এলো ভেরি হাই 90, নৈহাটি বড় মা কালী পূজা, বড় মা নৈহাটি, ব্যাড 19। তাহলে এই যে ভেরি হাই এবং হচ্ছে এই যে হাই লেভেলটা রয়েছে দুটো, তাহলে এই টাইটেলটা কিন্তু দেওয়া যেতে পারে। তাহলে এখানে কি করতে পারি, বড় মা এই কথাটা কিন্তু লিখতে পারি প্রথমে ফার্স্ট, তারপর আমি বাংলার একটা পাঠ করতে পারি। এরকম করতে করতে কিন্তু আমি টাইটেলটা দিতে পারি। জাস্ট আপনারা কিন্তু এখান থেকে টাইটেলটা অবশ্যই দেখে নিতে পারেন, হাই লেভেলে কেমন আছে, লো লেভেলে কেমন আছে। যদি দেখেন না ম্যাক্সিমাম ক্ষেত্রে হাই লেভেল রয়েছে, তাহলে কিন্তু আপনি এখান থেকে ট্যাগ এক্সপ্লোরার থেকে টাইটেল নির্বাচন করতে পারেন। এইবার এইখান থেকে আপনি ট্যাগগুলো কপি করতে পারেন, যেগুলো হাই লেভেলের ট্যাগ আছে সেইগুলো কিন্তু আপনি ওখানে দিতে পারেন। তো এটা টিউব বাডিটা আপনাকে রাখতে হবে আপনার ফোনে। তো আপনার ডিভাইসে টিউব বাডিটা রাখার পর আপনি সেই টিউব বাডিতে আপনার জিনিসটা, অর্থাৎ যে চ্যানেলটা আপনি করতে চাইছেন কাজটা, যে চ্যানেলটাই, সেই চ্যানেলের এসইও করতে চাইলে আপনাকে চ্যানেলটা অবশ্যই সেই জিমেল দিয়ে লগ ইন করে রাখতে হবে টিউব বাডিতে। এই লগ ইন একবার হয়ে গেলে আর সমস্যা নেই, লগ ইনটা করে রাখবেন। তারপর অটোমেটিক্যালি টিউব বাডিতে যাবেন। টিউব বাডিতে যাওয়ার পর আপনারা কিন্তু একদম আপনার সেই চ্যানেলটা যখন খুলবেন অটোমেটিক্যালি এগুলো শো করাবে। এবার আমি আরেকবার আপনাদের দেখিয়ে দিই। প্রথমে টিউব বাডিতে যাবেন, টিউব বাডিতে যাওয়ার পর আপনি এইরকম একটা দেখতে পাবেন মেনু বলে অপশান, যদি ক্লিক করেন তো এখান থেকে আপনি আবার কিন্তু যে চ্যানেলগুলো আরও আছে আপনি এখান থেকে টিক দিয়ে চেঞ্জ করতে পারেন, এভাবে চেঞ্জ করতে পারেন। তো যাই হোক, আমি চেঞ্জ করছি না, আমি যেহেতু জিনিসটা ব্যাকেই রেখেছি। এবার মেনু অপশানে যদি চলে যান, এই মেনু অপশান থেকে আপনি কিন্তু এখানে ট্যাগ এক্সপ্লোরার বলে যে অপশানটা আছে, এই ট্যাগ এক্সপ্লোরারে হাত দিলে আপনি কিন্তু অবশ্যই এখান থেকে ট্যাগের জায়গাটায় সার্চ দেবেন, যে আপনি আপনার ক্যাটাগরি চ্যানেল ওয়াইজ দেখবেন যে আপনার সেই টাইটেলটা ওখানে লিখবেন। তা লিখলে অটোমেটিক্যালি ওখানে 3টে করে অপশান আসবে, আপনি দেখবেন হাই লোর ব্যাপারটা কেমন রয়েছে। যদি দেখেন না সবই হাই আছে, মিডিয়াম আছে, তাহলে সেইটাকে আপনি টাইটেলে লিখতে পারেন একটু ঘুরিয়ে ফিরিয়ে চাইলে। আর তাছাড়া আপনি ওইগুলোকে ট্যাগে বসাতে পারেন। ট্যাগে বসানোর জন্য কিন্তু আপনি যে কিওয়ার্ডটা ট্যাগে বসাবেন সেই কিওয়ার্ডটা কিন্তু এখানে একবার সার্চ দিয়ে দেখে নেবেন যে সেটা আদৌ ভেরি হাই আছে কিনা, হাই লেভেলে রয়েছে কিনা। যদি এটা গুড থাকে,
হাই থাকে তাহলে জানবেন সেইটা কিন্তু র্যাঙ্ক করবে। তাহলে সেই জিনিসটা, সেই কিওয়ার্ডটা আপনি কিন্তু অবশ্যই ট্যাগে বসিয়ে দিতে পারেন, যেখানে আপনার ট্যাগ সেকশনটা কিন্তু ভাইরাল হতে পারে। ট্যাগ যখন গ্রিন কালারে প্রচুর পরিমাণে আসবে বা বেশি বেশি পয়েন্টে আসবে, তখন দেখবেন সেই ভিডিওটা কিন্তু অটোমেটিক্যালি ভিউজ পাবে। এক্ষেত্রে টাইটেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যাদের যাদের ভিডিও ছাড়ার পর ভিউজ হচ্ছে না, একদম 1, 2, 5টা 10টা ভিউজে পড়ে আছে, তাদের উদ্দেশ্যে আমি একটাই বার্তা দেবো যে আপনারা কিন্তু এই ভুলটা করবেন না। আপনারা অবশ্যই এই ভুলটা না করে আপনি চেষ্টা করুন যে কিভাবে আপনি এই ভুলটা না করে আপনি অবশ্যই যে ভিডিওটা বানিয়েছেন সেই ভিডিওর টাইটেলটা চেঞ্জ করুন। যখনই দেখবেন 24 ঘন্টার মধ্যে ভিডিওটিতে ক্লিক হচ্ছে না, কোনোভাবে যেমনভাবে দিয়েছেন তেমনভাবেই পড়ে রয়েছে, তাহলে আমি বলবো আপনার টাইটেলটা একবার সঠিকভাবে দেখিয়ে নির্বাচন করুন। একটু এসইও করুন, চ্যানেলটা একটু ভিডিওটাকে এসইও করুন। এসইও মানেই প্রচুর কিছু করতে হচ্ছে না, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের যে কাজ সেটা আপনাকে করতে হবে, আর সেটা খুব সহজে। আপনি জাস্ট টাইটেলের দিকে প্রথমে নজর দিন, তারপর থাম্বনেলের দিকে নজর দিন, তারপর ডেসক্রিপশন আর ট্যাগের দিকে নজর দিন। এইটুকু কাজ আগে করুন, তারপর দেখুন আপনার ভিডিওটা অটোমেটিক্যালি কিছু না কিছু ভিউজ কাউন্ট করবে। তো এরপর নেক্সট ভিডিও আবার আসবে নতুনত্ব কিছু নিয়ে, কারণ যে ভিডিওটা আপনাদের প্রয়োজন সেই ভিডিওগুলোই আসবে। আপনারা একটু সঙ্গে থাকুন। আপনাদের যদি সত্যি কোনো প্রয়োজনীয় ভিডিওর দরকার হয়, আপনারা একটু জাস্ট কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন। আর একটা কথাই বলবো যে প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নতুনত্ব ভিডিও প্রতিনিয়ত আপনাদের জন্য আসতে থাকছে।